দুটি বাহু উপর দিকে উঠল, হরিবোল বলতে লাগলো। মহাপ্রভু বলল, হীরামন, সবাইকে তো প্রেম দিলাম, এবার আসি। না প্রভু, আর একটা কাজ বাকি আছে। আমার দলে একটা কুকুর আছে, কুকুরটাকে কৃপা করে একটু প্রেম দিয়ে দাও প্রভু। কুকুরটাকে যেই না মহাপ্রভুর কাছে নিয়ে এসেছে, মহাপ্রভু কুকুরটির মস্তকে দক্ষিণ চরণটি চাপিয়ে দিয়েছে। হরিবল হরিবল। হয়েছে কি, সঙ্গে সঙ্গে প্রভুর পরশ পেয়ে কুকুরটা বিলীন হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে এক সুন্দর পরম বৈষ্ণব। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কে তুমি? কেন তোমার এমন দশা হয়েছিল? বৈষ্ণবে করজোড়ে বলেছে, প্রভু প্রভু প্রভু, আমি হলাম রাঘব পণ্ডিতের শিষ্য। এমনই আমার দুর্ভাগ্য, এমনই আমার কপাল। একদিন এসেছিল দ্বারে এক বৈষ্ণব ভিক্ষা করতে। বৈষ্ণব এসে দুয়ারে দাঁড়িয়ে আমাকে ভিক্ষা চাইল। আমি বৈষ্ণবকে অপমান করেছিলাম, ভিক্ষা করতে এসেছে। ভগবান কর্মশক্তি দিয়েছে, কর্ম করে খাও, ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। বৈষ্ণবকে যখন অপমান করছিলাম, অদূরে দাঁড়িয়ে দেখছিলেন আমার গুরুদেব রাঘব পণ্ডিত। আমাকে এসে বললেন, ওরে দুষ্ট, ওরে নরাধম শিষ্য, এত তোর দুর্মতি, একজন বৈষ্ণব হয়ে তুই আরেকজন বৈষ্ণবকে অপমান করিস? তুই জানিস না শাস্ত্রে কি বলেছে? কৃষ্ণ রুষ্ট হলে গুরু, হলে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ, হলে কৃষ্ণ আরে রাখিবারে না রে। না রে। সাধু, গুরু, বৈষ্ণব